আচ্ছা, আপনাদের জিপ করার জন্য একটা টুলস দরকার পড়বে বা একটা সফটওয়্যার দরকার পড়বে। সফটওয়্যারটার নাম হচ্ছে উইনরার। উইনরার অথবা হচ্ছে 7 জিপ, যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। আমি 7 জিপই ইউজ করি। 7 জিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে যাবেন। আপনি চাইলে উইনরার ইউজ করতে পারেন, একই রকম, কোনো তফাৎ নেই। তো 7 জিপটা আমার কাছে লাইট ওয়েট লাগে। তো এটাতে যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোডে যে একটা অপশন আছে ইএক্সি ফাইল, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি শুরুতেই হচ্ছে আপনি এই যে 7 জিপটা ইনস্টল করে এটা লাস্টেই করতে পারবেন। অ্যাসেসর বলবে যে আমার ফাইলটা হচ্ছে জিপ করে পাঠায় দাও, আপনার তখন শেষ পরীক্ষা, জিপ করে পাঠায় দাও, তখন আপনি জিপ করে পাঠায় দিবেন, তাহলে মেইল করে দিবেন। এটা কেন করবেন, কজ অফ হচ্ছে এমন হইতে পারে যে অ্যাসেসর কোনো কারণে শত্রুতা করে আপনারা ফেল করায় দিল। আপনি কিন্তু এনএসডি এর কাছে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমার ইচ্ছাকৃতভাবে ফেল করায় দিছে বা প্রতিষ্ঠানের সাথে শত্রুতা ইচ্ছাকৃত ফেল করায় দিল। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চ্যালেঞ্জ করতে পারবেন এনএসডি এর কাছে যে হচ্ছে উনি আমার সাথে পার্সোনাল ইস্যু থেকে বা মনে করেন পার্সোনাল ইস্যুর কারণে ফেল করায় দিছে। তো এই কারণে উনি হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পাস করে বা ফেল করে সেই ক্ষেত্রে উনি প্রুফটা নিয়ে যায়। এই জন্য আপনার নাম প্লাস হচ্ছে আইডি নাম্বার হচ্ছে ফোল্ডারে লিখতে হয় আর কি। এটা ওনার কাছে রাখতে হবে। আপনি ওনার এগেইনস্টে গেলে উনি যাতে ভ্যালিড ডকুমেন্ট দেখাইতে পারে যে না ওনার এখানে এখানে ভুল ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি নট ইয়েট কম্পিটেন্ট দিছি। আচ্ছা দেখেন ইনস্টল করলাম, এটা কি হবে, এটা ওপেন করবেন এখান থেকে, ইয়েস করে দিবেন, দেওয়ার পরে ইনস্টলে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে। দেন কি করবো, আমরা হোমে যাব। যাওয়ার পরে দেখেন এই যে দেখেন আমাদের ফাইলটা হচ্ছে রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করব, করলে হবে কি, এই দেখেন আগে থেকে উইন্ডার দেওয়া আছে। এই যে দেখেন 7 জিপ, 7 জিপ থেকে এই যে দেখেন অ্যাড টু এমডি রাকিব হাসান রিফাত, এই যে রেজিস্ট্রেশন নাম্বার জিপ, সাইডে জিপ লেখা আছে, এটাতে আমরা জাস্ট ক্লিক করে দিব। তো এটা আমাদের জিপ হয়ে গেল, বুঝছেন, এটা জিপ ফাইল হয়ে গেল। এটা হচ্ছে আমরা সেন্ড করবো এবার। আমরা এখানে যাব ব্রাউজারে, তারপর আমরা gmail.com লিখবো। gmail.com লিখবো। তো জিমেলে চলে যাবে। জিমেলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে কম্পোসে যাব। বিরাট ঝামেলা। এই, আচ্ছা আমি আমার ফোনের হটস্পট শেয়ার করি, যেহেতু ঝামেলা করতেছে। ওকে, তো এখানে কি করবেন, এই যে দেখেন কম্পোজে ক্লিক করবেন।
করলে হবে কি আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে 2 তে হচ্ছে আপনার ওই জিমেলটা লিখবেন যেটাতে পাঠাতে চাচ্ছেন। তো এই জিমেলটা লিখবেন। লিখলে শো করবে আপনার জিমেলটা। তো হচ্ছে জিমেলটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিন। দেন আপনারা সাবজেক্টে লিখতে পারেন জবস লিখতে পারেন। সাবজেক্টে কিছু লিখবেন নয়তো স্প্যাম ফাইলে চলে যাবে। দেন আপনারা কি করবেন এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাটাচ ফাইল নামের একটা অপশন আছে সেন্ডের পাশে। এটাতে ক্লিক করবেন করে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যে এই যে দেখেন এই যে ডকুমেন্ট করা ফাইলটা এটা জাস্ট সিলেক্ট করে দিবেন। দেন এটা আপলোড হওয়া শুরু হবে। অথবা আপনারা যদি এই ঝামেলাও না যেতে চান অ্যাটাচমেন্টে জাস্ট হচ্ছে কি করবেন আমি বলি। জাস্ট হচ্ছে হোমে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন এটা সিলেক্ট করে ধরে রেখে ড্রাগ করে আনবেন। এনে দেখেন ক্রোমের উপরে ছাড়লাম দেন এখানে ছেড়ে দিল। এটাও আপলোড হবে। দুইটা মেথডই ইউজ করতে পারেন। তো এটা আপলোড হওয়ার পরে জাস্ট হচ্ছে সেন্ড বাটনে প্রেস করে দিলে হচ্ছে আপনার মেইল চলে যাবে। ওকে হয়ে গেছে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে এটা হচ্ছে চলে যাবে। তো এই হচ্ছে আপনাদের মেইল করার প্রসেস।